এক ছিল জ্ঞানী বাবু, শহরের বড় পণ্ডিত মানুষ, মুখে মুখে ইংরেজি আর হাতে ছাতা, ভাব যেন দুনিয়ার সব জ্ঞান তার মাথাতেই। একদিন সেই বাবু এলেন এক গ্রাম্য নদীর ঘাটে। নদীটা পেরোতে হবে। ঘাটে তখন বসে আছেন এক বৃদ্ধ মাঝি, পরনে লুঙ্গি, মুখে শান্ত হাসি। মাঝি বললেন, চলেন বাবু, নদী পার করিয়ে দিই। জ্ঞানী বাবু গম্ভীর মুখে বললেন, ঠিক আছে, কিন্তু সাবধানে চালিও, আমি কিন্তু বড় জ্ঞানী মানুষ। নৌকা ছাড়ল। বাতাস বইছে হালকা, নদী শান্ত। পাখির ডাক শুনতে শুনতে বাবু চারদিকে তাকিয়ে ভাবনায় ডুবে গেলেন। এই নদী দেখে অনেক প্রশ্ন আসে মনে, বলে উঠলেন তিনি। তুমি বলো তো মাঝি, সূর্য কেন ওঠে? চমকে বললেন, না বাবু, এসব তো জানি না। তখনই বাবুর মুখে তাচ্ছিল্য, হায় হায়, 4 আনা জীবন বৃথা গেল তোমার। এরপর চলল একের পর এক প্রশ্ন। চাঁদ ছোট বড় হয় কেন? নদীর পানি আসে কোথা থেকে? আকাশ নীল দেখায় কেন? প্রত্যেক প্রশ্নেই মাঝি মাথা নাড়ায়, না বাবু, জানি না। আর বাবু বলেই চলেন, 8 আনা 12 আনা সব জীবনই বৃথা। বই না পড়লে মানুষ পশুর মতো হয়ে যায়। রেইলি স্ক্যাটারিং বলেই আকাশ নীল দেখায়। এসব বই না পড়লে জানবে কেমন করে? মাঝি তখনও নীরব, কেবল মাঝের জল কেটে নৌকা চালাচ্ছে। হঠাৎই আকাশ কালো, শুরু হলো ঝড়, বজ্রপাত, ঢেউ উঠছে, বাতাসে ছাতা উড়ে যাওয়ার জোগাড়। জ্ঞানীবাবু আঁকড়ে ধরেন নৌকার পাটাতন, কাপা কাপা গলায় চেঁচান, মাঝি মাঝি, আমি তো ডুবে যাব বুঝি, বাঁচাও গো। তখন মাঝি প্রথমবার গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, মশাই, আপনি সাঁতার জানেন? বাবুর মুখ ফ্যাকাশে, না না, জানি না। মাঝি হেসে বললেন, তাহলে তো আপনার জীবন 16 আনাই বৃথা মশাই। তখন বাবু নির্বাক, সেই জ্ঞান, সেই গর্ব সব কোথায় যেন মিলিয়ে গেল। জ্ঞানী বাবুর মুখে তখন অনুশোচনা, মাঝি ভাই, আজ আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিলেন। এই গল্প আমাদের শেখায়, জীবনে শুধু বইয়ের জ্ঞান থাকলেই হয় না। বাস্তব অভিজ্ঞতা, মানুষের সরলতা আর বিনয়, এসবও সমান দরকারি। আর হ্যাঁ, কাউকে ছোট করে দেখা, সেটা যে কোনো শিক্ষারই অপমান।